আমার ব্রাঞ্চ হচ্ছে কুমিল্লাতে। আমি আমার অ্যাকাউন্টে অলমোস্ট 30 লাখের অ্যাবভ আছে টাকা। তো আমি গত 1.5 বছর ধরে আমি 2 লাখ টাকা পর্যন্ত আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা উঠাইতে পারি নাই, ঠিক আছে। তো আমার মা এই যে আমি নিয়ে আসছি যে এই 6 এপ্রিল মানে সে কিডনি রোগ অসুস্থ, তার ডায়ালিসিস লাগে, আমি সব রিপোর্ট নিয়ে আসছি। তো তার প্রত্যেক মাসে 60,000 টাকার মতো লাগে। তো এখন আমি এই যে জমালাম টাকা এত কষ্ট করে, নিজের গায়ে মানে নিজের রক্ত বিক্রি করে, মানে যেরকম একটা অবস্থা করে আমি টাকা, আমার সঞ্চিত টাকা আমি জমাইছি ব্যাংকে, যে কোনো সময় আমার সমস্যা যখন হবে, সমস্যা হলে যাতে আমি টাকাটা আমি পাই। এখন আমি যদি ব্যাংকে টাকা জমায়ে রেখে সেটা আমি যদি আমার বিপদের সময় আমি যদি টাকা না পাই, তাইলে মানে কি ভরসা আমি টাকা রাখবো বলেন? বাকি ব্যাংকগুলোতে আমি কীভাবে রাখবো টাকা? আর এই পদ্মা ব্যাংকে এই 1.5 বছর ধরে আমাকে 2 লাখ টাকা দিছে, মানে এটা কোনো হলো? আজকে প্রায় 8-9 মাস ধরে ওদের ফুল সিস্টেম বন্ধ। আপনার এনপিএসবি, বিএফটিএন থেকে শুরু করে একবারে বিকাশ, রকেট, এমএফএস যত সিস্টেম আছে সব সিস্টেম বন্ধ। বাংলাদেশ ব্যাংক থেকে পদ্মা ব্যাংক কোনো সহযোগিতা পাচ্ছে না, এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায় নাই। সব ব্যাংক যে জায়গায় বাংলাদেশ কমার্স ব্যাংক যে জায়গায় 10 কোটি টাকা পাইছে, বা অন্য আদার্স ব্যাংকগুলা তারল্য সহায়তা পাইছে, হ্যাঁ অনেকগুলো ব্যাংক তারল্য সহায়তা পাইছে, প্রায় 29,000 কোটি টাকা মতো তারল্য সহায়তা পাইছে, কিন্তু আমাদের এই পদ্মা ব্যাংক কোনো সহযোগিতা পায় নাই। এখন কি পদ্মা ব্যাংকে কি বাংলাদেশ ব্যাংক কি ব্যাংক হিসাবে কাউন্ট করে না, নাকি কি হিসাবে আমরা বুঝি না কিছু। আর পদ্মা ব্যাংকের যারা ম্যানেজমেন্ট আছে তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। আমরা কি প্রত্যেক দিন এসে তাদেরকে দরজায় করবো? প্রত্যেকটা ব্রাঞ্চে যাই আমরা হাত পাতা লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থেকে 2,000 টাকা অফার করে, অনেক সময় অফার করে না। তো এগুলো কি ফাইজলামি নাকি? তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই যে আমাদের এতগুলো টাকা নিছে, আমাদেরকে একটা অ্যামাউন্ট করে, সার্টেন একটা অ্যামাউন্ট করে তা দিলে তো হয়। এখন পর্যন্ত আমরা কোনো টাকা এই বাংলাদেশ ব্যাংক থেকে আমরা পদ্মা ব্যাংক থেকে আমরা এই পর্যন্ত কোনো টাকা আমরা পাচ্ছি না। আমরা এখানে অনেকজন আসছি, এর আগে আমরা 2বার আসছিলাম এই পদ্মা ব্যাংকের হেড অফিসে। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকেও আমরা গিয়েছি, আমরা স্মারকলিপি জমা দিয়েছি। তারপর সোনালী ব্যাংকের যে এমডি বর্তমানে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান, ওনার সাথেও আমরা দেখা করেছি, ওনাকে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। তো এখন আমরা আসলে খুব মহাবিপদে পড়ে এই সমস্যাগ্রস্ত ব্যাংকে সমস্যা জর্জরিত হয়ে আমরা আসলে বাধ্য হয়ে আমরা নিজেরা জব ছেড়ে এখানে আসছি, যে আমরা আজকে প্রতিবাদ সম্মিলিত হওয়ার জন্য, যে আমরা এখানে লোক আছি, আমাদের বাকি লোকজন আসতেছে। তো এখন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে যেন এই নিউজটা যেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের নিকট যায়, এবং কি সবাই জানুক এই ব্যাংকের অবস্থা, এবং কি এই ব্যাংকের যারা ম্যানেজমেন্ট লেভেলে যারা আছেন তারা যাতে দেশ ত্যাগ না করতে পারে সেই বিধি নিষেধও করা হোক, এবং কি প্রত্যেকটা টাকা, গ্রাহকের প্রত্যেকটা টাকা যাতে মানে আমাদের নির্দিষ্ট ভিতরে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে যাতে টাকাটা দেয়, সেই ধরনের ডিক্লারেশন দিতে হবে। আমার টাকা ওনারা নিয়ে রাখছে, বাট ওনাদের থেকে বেতন বোনাস সবই কিন্তু চলতেছে, হ্যাঁ, এবং কি অফিসের ভিতরে এন্টারটেনমেন্টও চলে সব কিছু। এবং কি আমরা এই 1.5 বছরে যে পদ্মা ব্যাংকের যে যখন থেকে মার্চ হবে এক্সিম ব্যাংকের সাথে, তখন থেকে আমরা শুনতেছি যে এক্সিম ব্যাংকের সাথে মার্চ হবে, কিন্তু তখন থেকে এখন পর্যন্ত প্রায় 1.5 বছর উপর হয়েছে, একজন কর্মী আমার জানা মতে বা কোনো নিউজ পেপারে আসে নাই যে পদ্মা ব্যাংকের 5-10 কর্মী ছাঁটাই হয়েছে। কিন্তু আপনারা দেখেন অপোজিট পাশে যে দুর্বল ব্যাংকগুলো, যেমন হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক, ওরা যখন এরকম ক্রাইসিসে ছিল তখন কিন্তু তাদের যে মানে যেগুলো অপ্রয়োজনীয় যে কর্মীগুলা, বা যেগুলো আপনার হচ্ছে মনে হচ্ছে যে না এগুলো আসলে যদি রিডিউস করে তাহলে তাদের কোম্পানির জন্য আসলে টাকাটা সেভ হয়, এই ধরনের অনেক অকর্মা কর্মী কিন্তু এই পদ্মা ব্যাংকে আছে। এই অকর্মা কর্মীগুলোকে যদি পদ্মা ব্যাংক ছাঁটাই করে, তাহলে এখানে কিন্তু অনেক বড় একটা কস্ট হয়, মানে সেভ হয়। তো আমি দৃষ্টি আকর্ষণ করছি পদ্মা ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের এমনকি সোনালী ব্যাংকের কাছে, যে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া, যে এই ব্যাংকের যেগুলো আছে যাতে এই ধরনের কর্মী যাতে ছাঁটাই করা হয়। পাশাপাশি যতগুলা ব্রাঞ্চ আছে পদ্মা ব্যাংকের, সবগুলা ব্রাঞ্চ রানিং আছে, এই ব্রাঞ্চগুলো কমাইয়া তারপর হচ্ছে আমাদের এই যারা ডিপোজিটর আছে, ডিপোজিটর স্বার্থ যদি তারা চিন্তা করে, তাহলে তারা এই ধরনের অ্যাকশনে যাইতে পারে। কিন্তু তাদের ভিতরে কোনো ধরনের, তাদের ম্যানেজমেন্টের ভিতরে কোনো ধরনের রেসপন্সিবিলিটি দেখতেছি না, কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি দেখতে পাচ্ছি না। তাদের ভিতরে মিনিমাম একটা নেয় যে এই ততগুলা গ্রাহক আমরা কিছু দিয়ে তাদেরকে একটা করি, পরে বাংলাদেশ ব্যাংক যদি সহযোগিতা করে তাহলে আমরা বড় একটা অ্যামাউন্ট দিয়ে তাদেরকে শেষ করে দিব। কিন্তু তারা টোটালি
তারা টোটালি আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতেছে যে না তাদেরকে আমরা টাকা দিব না বা করবো না এরকম ধরনের। বাংলাদেশ ব্যাংক নাই, এবার বাংলাদেশ ব্যাংক আমরা কি বাংলাদেশ ব্যাংকের দেখে টাকা রাখছি? আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত দেখে আমরা টাকা রাখছি। এটা একটা ব্যাংক, এটা কোনো ইন্স্যুরেন্স না যে একটা ইন্স্যুরেন্স আমরা টাকা রাখছি। ইন্স্যুরেন্সের একটা পলিসি আছে, একটা শেষ হওয়ার পর অনেক দিন পরে ঘুরে টাকা দেয়। আমরা তো ইন্স্যুরেন্সের টাকা রেখে নেই, আমরা রাখছি ব্যাংকের ভিতরে। আমাদের ট্যাক্স রিডাকশন হচ্ছে, ট্যাক্সের সব কিছু আমরা দিচ্ছি গভর্নমেন্টকে। তাহলে কেন আমাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আমরা পড়তে হবে? কেন আমরা আমাদের প্রয়োজন মতো আমরা টাকা পাবো না? কেন আমাদেরকে 1.5 বছর পর্যন্ত ওয়েট করতে হবে যে আমাদের টাকার জন্য? এখন 1.5 বছর পরেও আমাদেরকে এখন পর্যন্ত কোনো ইয়ে করতেছে না। বাধ্য হয়ে আমরা আমাদের রাস্তা নামা লাগতেছে।